নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ কোসেক থিটা ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এম অ্যান্ড সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এন, prove that m square n whole to the power 2 by 3 plus mn square whole to the power 2 by 3 equals to 1. তো এই টাইপের অঙ্ক আমরা আগের অঙ্কটাও দেখলাম, যখনই এরকম থাকবে প্রথমে কি ভিতরের যে পার্টগুলো আছে মানে এম স্কোয়ার এন, তারপর 2/3 এই পুরো পার্টের ভ্যালুটা প্রথমে বার করবো, তারপরে এইটার ভ্যালু বার করবো, দিয়ে দুটোকে প্লাস করে যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রুফ করবো যে দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। তো চলো প্রথমে এম স্কোয়ার এন কত হওয়া উচিত দেখো, এম এর ভ্যালু বলে দিয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, তা এটা কত হবে কোসেক থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, কারণ এম স্কোয়ার বলেছে তাহলে এমের জায়গায় কী বোঝে কোসেক থিটা মাইনাস সাইন থিটা আর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এন কি আছে, এন আছে সেক থিটা মাইনাস অফ কস থিটা। এই পুরো গোটা টার্মটাকে আমরা সাইন থিটা অ্যান্ড কস থিটা টার্মে এক্সপ্রেস করব প্রথমে। তো এইটা আমাদের কত হবে 1 বাই কোসেক থিটা হয়ে যাবে 1 বাই সাইন থিটা, রাইট। তো 1 বাই সাইন থিটা মাইনাস অফ সাইন থিটা কত হবে 1 মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা, তো আর এটার হোল স্কোয়ার, তো এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটার টু দি পাওয়ার 2 ইন্টু, আর এটা আমাদের কত হবে সেক থিটা আছে, তার মানে 1 বাই কস থিটা মাইনাস কস থিটা, তো এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটাকে ফার্দার সিম্পলিফাই করলে এটা কত আসবে আমাদের দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এটা কস টু দি পাওয়ার 4, তো কস টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন থিটা আছে নিচে, ইন্টু এটা কথা হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা। সাইন স্কোয়ার থিটা কেটে গেল, কস টু দি পাওয়ার 4 থিটা ডিভাইড বাই কস থিটা হচ্ছে কত কস কিউব থিটা। তাহলে এম স্কোয়ার এন এর ভ্যালু কত বেরালো কস কিউব থিটা। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3 কে আমরা লিখতে পারি কস কিউব থিটা হোল টু দি পাওয়ার 2/3। এই কস কিউব থিটাটা আমরা কি হচ্ছে, এটা হচ্ছে কস থিটা হোল কিউব ইন্টু 2/3, তাই তো, উইচ ইকুয়ালস টু 3 কেটে গেল, তাহলে রইল কস থিটা হোল টু দি পাওয়ার 2 মানে কস স্কোয়ার থিটা। তো এটা আমরা নাম দিলাম নাম্বার 1। নেক্সট দেখো আমাদের আছে এটা এম স্কোয়ার এন, সিমিলারলি এম এন স্কোয়ার বার করবো, এম এন স্কোয়ার। তো এম এন স্কোয়ার কত হবে, এমটা আছে আমাদের কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর এনটা কি আছে সেক থিটা মাইনাস কস থিটা, এটা হবে হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে আসবে আমাদের জাস্ট এই টার্মটাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা, মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইনটু, এই টার্মটা এটাই আসবে তো, কারণ এটা হচ্ছে ভিতরের টার্মটা কী ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা আর নিচেটা সাইন থিটা থাকবে। এটাকে সিম্পলিফাই করলে আমাদের কত আসছে, এইটা আসবে আমাদের সাইন টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে, কারণ সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা, আর 1 বাই কস থিটা মাইনাস কস থিটা কত হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইড বাই কস থিটা, এটার হোল স্কোয়ার, তাই জন্য এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর কস থিটার হোল স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা। এই টার্মটাই আমরা আবার লিখলাম, এটা আর মানে এটা দরকার নেই আর স্টেপ করা, কারণ যেহেতু তোমরা অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছো এই আগের স্টেপটাতে, ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবে। দিস ইজ ইকুয়ালস টু কত হবে কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা কেটে যাচ্ছে সাইন থিটা আর সাইন টু দি পাওয়ার 4 থিটা, মানে সাইন কিউব থিটা আসছে আমাদের, কারণ এখানে সাইন থিটা একটা কেটে যাচ্ছে আর উপরে থাকবে একটা সাইন কিউব থিটা। তাহলে এবার এম এন স্কোয়ার
এর ভ্যালু তাহলে আমরা কত পেলাম সাইন কিউব থিটা, বাট আমাদের বার করতে টু দি পাওয়ার 2/3, তাহলে therefore এম এন স্কোয়ার, এটা একটু নিচে লেখা যাক, এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 কত হওয়া উচিত আমাদের, দেখো সাইন কিউব থিটা আছে, তাহলে এইটা হবে আমাদের সাইন কিউব থিটা হোল টু দি পাওয়ার 2/3 উইচ ইকুয়ালস টু কত হবে, 3 কেটে যাবে, তা থাকবে আমাদের সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো ইকুয়েশন 1 আমাদের কত বেরিয়েছে, এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, আর ইকুয়েশন 2 কত, এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2কে অ্যাড করব। যদি দুটোকে অ্যাড করি তাহলে কত পাবো, আমি পাবো therefore এম এন স্কোয়ার টু দি পাওয়ার 2/3 প্লাস এম এন স্কোয়ার, এটা হবে সরি এটা হচ্ছে এম স্কোয়ার এন, ঠিক আছে, এটা এম স্কোয়ার এন ছিল, তো এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3, আর এটা হবে এম এন স্কোয়ার, তো এম এন স্কোয়ার টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু আমাদের, এটা ছিল কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস অফ সাইন স্কোয়ার থিটা, এটা কত হবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে হ্যান্স প্রুভড যে এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 কত বেরিয়েছে আমাদের 1, তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি, প্রুফ করতে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা কি করবে, এইটা আর এইটার স্কোয়ার করবে, ঠিক আছে, মানে জাস্ট এই টার্মটা নেবে আর এই টার্মটা, মানে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এটা স্কোয়ার করবে, সিমিলারলি এটার নেবে এটার স্কোয়ার, দুটোকে স্কোয়ার করার পর অ্যাড করার পর এই দুটো টার্মের একটা রিলেশন আসবে ইন টার্মস অফ এ স্কোয়ার আর বি স্কোয়ার বা এ কিউব প্লাস বি যাই হোক, তো ওইটা করার পর সিম্পলিফিকেশন করতে করতে তোমরা এই আনসারটাই পাবে। মানে মোট কথা বলতে গেলে এইটা আর এইটা তোমাদের নিতে হবে, এখানে সি এখন কাজে লাগবে না, পরে আসবে। তো ফার্স্ট আমরা তাহলে কী নেব, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এটাকে স্কোয়ার করব, প্লাস এটা নেব এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটাকেও স্কোয়ার করব হোল স্কোয়ার, এটা কত পাবো, দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত হচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস অফ বি স্কোয়ার পাচ্ছি। সিমিলারলি এখানে এ স্কোয়ার মানে এটাকে ধরে না সি আর ডি, তাহলে এটা কত হচ্ছে সি প্লাস ডি হোল স্কোয়ার ফর্মুলাটা আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2cd। কিন্তু নোট করে ভালো করে দেখো এই যে মিডল টার্মটা হবে এই দুটোর মধ্যেই, দুটোই কিন্তু সেম হবে, জাস্ট সাইনের একটা ডিফারেন্স থাকবে, এখানে হবে মাইনাস 2ab কস সাইন থিটা কস থিটা, এখানে হবে প্লাস 2ab সাইন থিটা কস থিটা, সেই টার্মগুলো কেটে যাচ্ছে, যা এটা আমরা লিখবো, এটা কত হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই দুটোকে একসাথে গ্রুপ করে নিচ্ছি আমরা। নেক্সট মিডল টার্মগুলো থাকছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে আমাদের কী আছে প্লাস বি স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানে আছে, আর এখানে হবে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার কমন গেলে কত হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস অফ কস স্কোয়ার থিটা। এই মিডল টার্ম এই ভিতরে যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে এটা কত হবে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত হচ্ছে 1, দিস ইজ ইকুয়ালস টু আমাদের কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার, বাট which implies a cos theta minus b sin theta কত পেয়ে আমাদের দেওয়া আছে কোশ্চেনে সি, তাহলে এই টার্মটা কত হচ্ছে সি স্কোয়ার, তো সি স্কোয়ার প্লাস এই টার্মটা a sin theta প্লাস অফ বি cos থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার, তো সি প্লাস সি স্কোয়ারটা আমরা ওদিকে নিয়ে যাবো, কত হবে মাইনাস সি স্কোয়ার, which implies a sin theta প্লাস অফ বি cos theta হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের হবে এটা a স্কোয়ার
প্লাস অফ বি স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার, উইচ ইমপ্লাইজ আমরা এখান থেকে বলতে পারি এ সাইন থিটা প্লাস অফ বি কস থিটা ইকুয়ালস টু কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যেহেতু আমরা রুট করছি, রুটের সবসময় দুটো ভ্যালু থাকবে, প্লাস মাইনাস, তো এখানে প্লাস মাইনাস আগে লিখে দেবো। যে আমাদের যদি না লেখা থাকতো এখানে, তাহলে ইন জেনারেল আমরা কী করি, প্লাসটাই মানে কনসিডার করি। যেহেতু কোয়েশ্চেনে লিখে দিয়েছে যে প্লাস ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখাতে হবে, তাই আমরা এখানে প্লাস মাইনাসটা দিলাম। কারণ ইনিশিয়ালি রুটের দুটো ভ্যালু থাকে, একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু। তো এটাই হলো আমাদের আনসার, হেন্স প্রুভড।